আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেলের বিষয়টি জানতে পারে। কারণ আমাদের এখানে তোমরা সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে তোমাদের ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া, প্রি হিস্টোরি অ্যান্ড প্রোটো হিস্টোরি। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের। তার সাজেশনও আমরা তুলে ধরবো এর পরবর্তী ভিডিওতে, বা এই ভিডিওতেও আমরা তুলে ধরতে পারি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট তোমাদের যে প্রশ্ন উত্তর, সেইগুলো প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর পেয়ে যাবে, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের প্রশ্নের সাজেশনগুলো দেখলেই বুঝতে পারবে একদম তোমাদের ইউনিভার্সিটির যে কোশ্চেন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি, এবং এগুলো পড়লেই তোমরা সব কমন পেয়ে যাবে। তাই একদম নিশ্চিন্তে তোমরা এই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। কারণ এই সমস্ত নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, পরীক্ষায় 100% কমন পাবে, কম পড়ে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রশ্নের প্যাটার্ন কেমন হয় সেটিও তোমাদের এখানে দেওয়া থাকবে। এখানে যেভাবে তোমাদের দেওয়া থাকবে পুরোটাই আমরা দেখাবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে মোট নম্বর তোমাদের 60 মার্কের লিখিত পরীক্ষা হয়, অর্থাৎ 60 মার্কের লিখিত পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কিভাবে মার্কস ডিউরেশন থাকে সেটাও দেখে নাও। গ্রুপ এ অংশের দাগে 3 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 4 12। তারপরে দেখো, গ্রুপ বি দাগে 6 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 6 24। তারপরে গ্রুপ সি দাগে 12 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 2 12। এটা ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং টোটাল 60 মার্কের পরীক্ষা হবে। আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করলে এই 60 মার্কের প্রশ্নের পুরো সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের মেজর মাইনর নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। একটি পেপারের মূল্য হচ্ছে 250 টাকা, একটি পেপারের জন্য, অর্থাৎ প্রতি পেপারের আলাদা আলাদা মূল্য রয়েছে, সেই মূল্য তোমরা পেমেন্ট করবে। তোমরা যদি দুটো পেপার নাও, একসঙ্গে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার উল্লেখ করে তোমরা মেসেজ করবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। সিলেবাস অনুযায়ী এবার আমরা পরপর দেখে নেব কি কি প্রশ্ন হতে পারে। তোমাদের এখানে প্রশ্নের এক ঝলক আমরা দেখাচ্ছি। তোমরা দেখো, তোমাদের 3, 6 এবং 12 মার্কের সাজেশন আমি এবার তুলে ধরবো। প্রথমে 3 মার্কসের সাজেশনের প্রশ্নগুলো আমি তুলে ধরছি, তবে 6 এবং 12 মার্কের প্রশ্নের সাজেশনও 3 মার্কসের প্রশ্ন রয়েছে, কারণ সেই প্রশ্ন থেকে 3 মার্কসের উত্তর কিভাবে হবে সেই প্রশ্নগুলো সেখানে দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন, দেখো, ইতিহাস কি বা ইতিহাসের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, ইতিহাস ও পুরাণের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বরে, বৌদ্ধ জৈন সাহিত্য ইতিহাস রচনার উৎস হিসাবে কতটা গুরুত্বপূর্ণ। তারপরে প্রাক ইতিহাসের সংজ্ঞা দাও বা প্রি হিস্টোরির সংজ্ঞা দাও। তারপরে দেখো, প্রায় ইতিহাস বলতে কি বোঝো। প্রায় ইতিহাস ও প্রোটো ইতিহাসের সংজ্ঞায়িত করো, অর্থাৎ প্রি হিস্টোরি অ্যান্ড প্রোটো হিস্টোরির পার্থক্য বা সংজ্ঞা। তারপরে দেখো, কলহনের রাজতরঙ্গিনীর ঐতিহাসিক গুরুত্ব কি। 8 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির সংজ্ঞা দাও। মাইক্রোলিথিকের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, হরপ্পা শিল সম্পর্কে একটি টিকা লেখো। হরপ্পা সভ্যতার শিলমোহরের ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। তারপরে 11 নম্বর প্রশ্ন, পুরাণ এর উপর একটি নোট লেখো। তারপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে বা পুনর্গঠনে রামায়ণ ও মহাভারতের উপর একটি নোট লেখো, অথবা রামায়ণের উপরে একটি নোট লেখো বা মহাভারতের উপরে একটি নোট লেখো, এখান থেকে উত্তর হয়ে যাবে।
ধোলাভিরা প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এটা 3 বা 6 মার্কস হিসাবে আসতে পারে। ধোলাভিরার উপরে নোট লিখো। তারপরে হরপ্পা সভ্যতার নিষ্কাশন ব্যবস্থার উপরে নোট লেখো। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই ধরে নাও। যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় নৃতাত্ত্বিক বিভাজনগুলি উল্লেখ করো। তারপরে 14 নম্বর রয়েছে রেডিও কার্বন ডেটিং অর্থাৎ C14। তারপরে 15 নম্বর লোথাল সম্পর্কে একটি নোট লেখো। 16 নম্বর প্রশ্ন ডেন্ট্রোক্রোনোলজি সম্পর্কে একটি নোট লেখো। এরপরে 6 এবং 12 মার্কের এই প্রশ্ন, তোমরা সেই প্রশ্নগুলো এবার পরপর দেখো। এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 6 এবং 12 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো, বা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব উল্লেখ করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে, তোমরা অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় শিলালিপি, লেখমালা, মুদ্রা, স্মৃতিসৌধ, স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব কতখানি আলোচনা করো। এখানে আরও অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানের উপরে একটি নোট লেখো। তারপরে এটা তো অথবা রয়েছে, অথবা প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে বা অধ্যয়নে দেশীয় সাহিত্যের অবদান বা গুরুত্ব আলোচনা করো। আরও অথবা আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে বিদেশি ভ্রমণকারীদের অবদান আলোচনা করো। পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে প্রশ্ন আসলে কোন অংশ উত্তর লিখতে হবে সেগুলো আমাদের এই PDF কপিতে পেয়ে যাবে। তার জন্য তোমাদের আলাদাভাবে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তারপরে এখানে দেখো ইতিহাস চর্চায় ঐতিহাসিক ক্ষেত্র অনুসন্ধান ও উৎখনন এর ভূমিকা নিরূপণ করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝো, প্রাগৈতিহাসিক যুগের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে 5 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসবে ধরে নাও। নিম্ন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং উচ্চ প্রস্তর যুগ পর্বের থেকে পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তনগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটির আরও অথবা রয়েছে। অথবা দেখো নিম্ন প্রস্তর পর্বের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। এইভাবে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় 3 মার্কস বা 6 মার্কস হিসাবে আসবে। তারপরে আরও অথবা রয়েছে। আমাদের কাছে যদি তোমরা প্রশ্ন উত্তরে PDF কপি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই ধরনের এত উন্নত মানের নোটস এর আগে কেউ ইউটিউবে নিয়ে আসেনি, আমরাই প্রথম নিয়ে আসছি এবং আমাদের প্রচুর খরচ করে আমাদের টিউটর এবং টাইপিস্ট রয়েছে, তারা প্রতিনিয়ত এই কাজ করে চলেছে। আমাদের মতো এইভাবে এর আগে তোমরা কোথাও পাওনি। আমাদের ফিক্সড প্রাইস 250 টাকায় এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 999 টাকাও লাগবে না, 1500 টাকাও লাগবে না। ইউটিউবে অনেকে 999 টাকা 1500 টাকা কোর্স ফি বলে তারা বলছে, এবং তারা কোনো নোটস দেখাচ্ছে না। তারা হয়তো বইয়ের ছবি তুলে দেবে বা অন্য কিছু করে দেবে, সেটা জানা যায় না বা দেখা যায় না। তোমরা সেগুলো হয়তো দেখো, কিন্তু আমাদের এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, যেভাবে তোমরা দেখছো এইভাবেই তোমরা পাবে। চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। যদি সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো ফলো করে পড়াশোনা করতে পারো। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের বিবর্তন সম্পর্কে লেখো। 7 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় যুগের গুরুত্ব আলোচনা করো, অথবা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, কারণ একটি প্রশ্ন পড়লে অনেক ধরনের প্রশ্ন পড়া হয়ে যায়, সেগুলো আমরা তুলে দিয়েছি। তারপর তোমার ইতিহাস অধ্যয়নের সময়কালে রক আর্টের গুরুত্বের উপরে একটি নোট লেখো। তারপরে 9 নম্বর প্রশ্ন নিওলিথিক সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো, অথবা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির ওপর টিকা লেখো, অথবা নিওলিথিক বিপ্লব সম্পর্কে টিকা লেখো। একই প্রশ্ন, অথবা নিওলিথিক সংস্কৃতির পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্থানগুলোর বিবরণ দাও, বা নিওলিথিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্থানগুলির পরিচয় দাও। একই প্রশ্ন। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রযুক্তিগত পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ ভারতের নিওলিথিক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখ সহ উপমহাদেশের নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। 13 নম্বর প্রশ্ন প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের মধ্যে একটি তুলনামূলক টিকা লেখো। এখানে ইংলিশ এবং অর্থাৎ প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো।
ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতে এখানে দেওয়া রয়েছে, তোমাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু তোমাদের পরীক্ষায় শুধুমাত্র ইংলিশে প্রশ্ন থাকে। বাংলায় কি প্রশ্ন সেটা তোমরা বুঝতে পারো না, কিন্তু আমরা পিডিএফ কপিতে ইংলিশে প্রশ্ন এবং উত্তর রেখেছি, উত্তরগুলো সব বাংলায় রয়েছে। তোমরা সংগ্রহ করতে চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে, পরীক্ষায় 100% কমন পাবে। 14 নম্বর প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতির প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও। অথবা মধ্যপ্রস্তর যুগের আয়ুধ সম্পর্কে টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্র এবং উত্তর কৃষ্ণ মৃৎপাত্রের মধ্যে বিশেষ উল্লেখ সহ লৌহ যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে আরও অথবা রয়েছে, চিত্রিত মৃৎপাত্রের সম্পর্কে টিকা লেখো। এগুলো 3 মার্কস হিসাবে আসতে পারে। উত্তর কৃষ্ণ মৃৎপাত্রের উপরে একটি নোট লেখো, এগুলো 3 মার্কস হিসাবে আসতে পারে। তো অর্থাৎ তোমরা বড় প্রশ্ন পড়লেই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর হয়ে যাবে, সেগুলো আমরা অথবা দিয়ে তুলে দিয়েছি। বেলুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো, অথবা তাম্রশীয় সংস্কৃতির প্রসার সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রস্তরীয় যুগ বা যুগীয় বা প্রাক হরপ্পা সভ্যতা সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, মেগালিথ বা মহাশীয় সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ মেগালিথ সংস্কৃতির উপরে একটি টিকা লেখো। এরপরে হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন, হরপ্পা সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলো অনেকগুলো অথবা রয়েছে। হরপ্পা সভ্যতার নগর জীবনের পরিচয় দাও বা নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একই প্রশ্ন, অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্ন সব তুলে ধরছি না। আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিস্তৃতি সম্পর্কে তুমি কি জানো। তারপরে হরপ্পা সভ্যতা বা সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। এখানেও হরপ্পা সভ্যতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো বা বিকাশের ধারাটি লেখো। হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের একটি সংক্ষিপ্ত ইতিবৃত্ত রচনা করো। এখানে আরও অথবা রয়েছে। 23 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। এটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, হরপ্পা সংস্কৃতি শহরে ক্ষয়ের সমস্যাগুলি বর্ণনা করো। অথবা প্রশ্ন, হরপ্পা সংস্কৃতি পরিণতি সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, সেই বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমরা তুলে দিয়েছি। এক একটি প্রশ্নতে 6টি 7টি 8টি করে অথবা দেওয়া রয়েছে। এখানে কতগুলো অথবা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও। উত্তর একটাই, কিন্তু প্রশ্ন একাধিক। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা এই সুবিধাটা পাবে, কারণ তোমাদের একদম পুরো প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে। যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা পরীক্ষায় একদম নিশ্চিন্ত টেনশন ফ্রিভাবে পরীক্ষায় লিখতে পারবে। এই প্রশ্নটির উত্তর কি হবে এইগুলো তোমাদের চিন্তা করতে হবে না। 24 নম্বর প্রশ্ন, দেখো, সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবনের ব্যাখ্যা দাও। 25 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কৃষি সম্পর্কে আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতার কৃষি অর্থনীতির পরিচয় দাও। তারপর হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের সম্পর্কে আলোচনা করো, অথবা হরপ্পা বা সিন্ধু সভ্যতার কারিগরি শিল্পকলার পরিচয় দাও। হরপ্পার সংস্কৃতির শিল্পকলার পরিচয় দাও। এগুলো কিন্তু আলাদা প্রশ্ন। কারিগরি শিল্প আর শিল্পকলা বা স্থাপত্য ভাস্কর্য, হরপ্পা সভ্যতার স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। এই ছিল তোমাদের 28খানা বড় প্রশ্ন, অর্থাৎ 6 এবং 12 মার্কের প্রশ্ন, এবং 3 মার্কসের প্রশ্ন 18খানা রয়েছে। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। কোনো টেনশন ফ্রিভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। এবার তোমাদের উত্তরের অংশটি আমরা তোমাদের দেখাচ্ছি। তার আগে 2023 সালে কি প্রশ্ন পড়েছে তোমাদের ইউনিভার্সিটিতে, এখানে ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে। যেভাবে তোমাদের প্রশ্নপত্রটি থাকবে সেইভাবে এখানে দেওয়া রয়েছে, তোমরা সেটি দেখে নিতে পারো, কারণ প্রশ্নপত্রটি তোমাদের কাছে আছে। এখানে দেখো, পুরো প্রশ্নপত্রটি যেভাবে তোমাদের শুধু ইংলিশে প্রশ্ন থাকে, কিন্তু আমরা সেই প্রশ্নগুলোর বাংলা করে দিয়েছি। এখানে বাংলা প্রশ্নও রয়েছে, কারণ তোমাদের প্রশ্নগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে পুরো ইংলিশ এবং বাংলা, তোমাদের পরীক্ষাতে শুধুমাত্র ইংলিশে প্রশ্ন থাকবে, কিন্তু আমরা বাংলাতেও প্রশ্নগুলো ট্রান্সলেট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে দেখো, এবার পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর, যেভাবে তোমরা পরপর দেখছো এইভাবেই তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। দেখো, প্রশ্ন এবার উত্তর রয়েছে। দেখো, সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এখানে প্রশ্ন, তারপরে উত্তর। দেখো,
ইতিহাস ও পুরাণের মধ্যে পার্থক্য এখানে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। তারপরে দেখো বৌদ্ধ জৈন সাহিত্য ইতিহাস রচনার উপাদান হিসাবে দেখো তোমাদের 3 মার্কস হিসাবে সুন্দর করে লেখা রয়েছে, যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয়। একটু পয়েন্টস একটু বড় করে দেওয়া আছে, তোমরা যতটুকু পারবে লিখবে, কারণ কোনো কোনো প্রশ্ন 6 মার্কস হিসাবে আসতে পারে, তখন সেগুলো 6 মার্কস হিসাবে যাতে লিখতে পারো সেইভাবেও 6 মার্কসের প্রশ্নগুলো তৈরি করা রয়েছে। এখানে পুরো এইভাবে তোমার আমাদের প্রশ্ন উত্তর রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কিচ্ছু নেই। একদম এই প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ। এটাই তোমরা যে প্যারাগ্রাফ করে সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এইভাবে তোমরা যদি এই নোটস তৈরি করতে যাও, তোমাদের অনেক টাকার বই কিনতে হবে, বই কিনে নোটস তৈরি করতে হবে, তাছাড়া প্রচুর পরিশ্রম করে এই নোটসগুলোর উত্তর রেডি করতে হবে। আর আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন যারা প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ইউনিভার্সিটির নোটস তৈরি হয় সমস্ত ইউনিভার্সিটির, যে কারণে আমাদের প্রচুর খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিয়ে আর আমরা তোমাদের ইউনিভার্সিটিতে যদি আমাদের যে খরচ হচ্ছে সেই খরচ যদি আমরা তুলতে পারি, পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে সমস্ত পেপারে নোটস পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করবে, যদি প্রয়োজন বোধ করো তবেই সংগ্রহ করবে, আর যদি প্রয়োজন বোধ না হয় নিজেরা নোটস তৈরি করে পড়বে। তবে তোমরা সংগ্রহ করলে আমাদের খরচ যদি আমাদের উঠে আসে, তাহলে পরবর্তী সেমিস্টারে আমরা কাজ চালিয়ে যেতে পারবো, আর নইলে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে, কারণ কখনোই আমাদের পক্ষে লস স্বীকার করে কাজ করা সম্ভব নয়। কারণ লস করতে গেলে কেউই কখনো কোনো কাজে লস করতে চাইবে না। আমাদের প্রচুর পরিশ্রম, সেই পরিশ্রমের যে সাফল্য এখন আমরা অর্জন করতে পারিনি, কারণ আমরা যে বিপুল খরচ করি এবং পরিশ্রম করি সেই পারিশ্রমিক আমরা এখনও পাচ্ছি না বা আমাদের খরচ তুলতে পারছি না। তার জন্য তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করছি। তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে নোট সংগ্রহ করো, তাতে তোমাদের প্রচুর অর্থ ব্যয় হয়, সময়ের অপচয় হয়। আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করলে তোমাদের সেই সময় যেমন বাঁচবে, সেই সময়টি তুমি পড়াশোনার কাজে অথবা কম্পিটিটিভ পরীক্ষার কাজে ব্যবহার করতে পারবে বা পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে, আর আমাদের নোটসগুলো পড়লেই পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তাহলে 250 টাকায় যে নোটস তুমি পেয়ে যাচ্ছ, সেই 250 টাকার নোটস সংগ্রহের জন্য তুমি 4000-5000 টাকা খরচ করছো, এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।